বন্ধুরা, আপনারা যদি গৌতম গম্ভীর ও MS ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, নিজেদের ঘরের মাঠে ম্যাচ জিততে পারলো না কলকাতা নাইট রাইডার্স, এরই জন্য গৌতম গম্ভীর অনেক বেশি রেগে গেলেন। কলকাতা দলের এই হার নিয়ে এক একজন খেলোয়াড়কে দোষ দিয়ে গৌতম গম্ভীর তিনি তার বায়ানে যা বলেছে শোনার পর পুরো ভারতবাসী অবাক হয়ে গিয়েছে। গৌতম গম্ভীর তিনি তার বায়ানে বলেছেন কলকাতার দল এই 5টি কারণে জেতা ম্যাচ হেরেছে। গৌতম গম্ভীরের সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে এবারের IPL এ আপনার প্রিয় দল কোনটি নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, IPL 2024 দিনের পর দিন রোমাঞ্চকর হয়ে উঠছে। আজ IPL এর ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছে যেটি ক্রিকেটের ইতিহাসে আগে কোনোদিন ঘটেনি। কলকাতা দলের খেলোয়াড়রা প্রথমে অসাধারণ ব্যাটিং করেছিল। তারা 20 ওভারে 261 রান করে কলকাতা দলের হয়ে সুনীল নারায়ণ ও ফিলিপ সল্ট দেখার মতো ইনিংস খেলেছিল। এই ম্যাচে ক্যাপ্টেন শ্রেয়স আয়ার 28 রান করেন। এই ম্যাচটি পাঞ্জাব কিংসকে জেতার জন্য 262 রান করতে হবে। এই রান তারা করতে নেমে পাঞ্জাবের 4 জন খেলোয়াড় যথেষ্ট ছিল। প্রভাস সিমরান 54, জনি বিরাস্টো 108, রুশো 26 ও শশাঙ্ক সিং 68 রান করেছিল। IPL এর সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছে এই ম্যাচে। 262 রান পাঞ্জাব কিংস 19 ওভার 4 বলে চেস করে ফেলে। এই রোমাঞ্চকর ম্যাচটি 8 বল থাকতেই জয় করে নেয় পাঞ্জাব কিংস। আজকের ম্যাচে যদি কলকাতার দল 280 রান করত তাহলে পাঞ্জাব কিংস এই ম্যাচটি জয় করে নিত। বন্ধুরা, টি20-র ইতিহাসে এই সর্বপ্রথম পাঞ্জাব কিংস এত বড় রান চেস করেছে। এই ম্যাচ হারের কারণে গৌতম গম্ভীর অনেক বেশি রেগে যায় নিজের দলের খেলোয়াড়দের উপর। এই ম্যাচ হারের 5টি কারণ সহ গৌতম গম্ভীর তিনি তার বায়ানে কি বলেছে চলুন দেখে আসি। বন্ধুরা, ম্যাচ হারের পর গৌতম গম্ভীর রেগে গিয়ে তিনি বলেছেন এত বড় স্কোর করার পরেও কলকাতার দল হেরে গিয়েছে। কলকাতার দল এবারের IPL এর সব থেকে বাজে দল। এটা আমারই দল, কিন্তু খারাপ বলতে আমার কোনো লজ্জা লাগছে না। 262 রান চেস করা মানে বলাররা কল্পনার চাইতে খারাপ বল করেছে। পাঞ্জাব কিংসের ব্যাটারদের আউট করার দরকার ছিল কিন্তু তারা পারেনি। এটাই হারের সব থেকে বড় কারণ। এই ম্যাচ হারের দ্বিতীয় সব থেকে বড় কারণ পাঞ্জাব কিংসের সকল খেলোয়াড়রা 50-এর বেশি রান করেছিল কিন্তু তাদেরকে আউট করার কোনো চিন্তা ভাবনা ছিল না কলকাতা দলের বোলারদের। একজন খেলোয়াড় উইকেট নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। এই ম্যাচে একমাত্র সুনীল নারায়ণ অসাধারণ বল করেছে। 4 ওভার বল করে মাত্র 24 রান দিয়েছে। এই ম্যাচ হারের 3 নম্বর সব থেকে বড় কারণ কলকাতা দলের বাজে ক্যাপ্টেন্সি। যাকে বল করানোর দরকার ছিল তাকে বল করায়নি ক্যাপ্টেন। আমার মনে হচ্ছিল ক্যাপ্টেন মাঠের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। এই ম্যাচ হারের 4 নম্বর বড় কারণ কলকাতা দলের বাজে ফিল্ডিং। কিছু খেলোয়াড় তো প্রথমেই হার স্বীকার করে নিয়েছিল। এই ম্যাচ হারের 5 নম্বর বড় কারণ মিচেল স্টার্ককে দল থেকে বাদ দেওয়া। তিনি এবারের IPL এ ফর্মে নেই কিন্তু ডেড ওভারে রান বাঁচানো তার কাজ। এটা তার পুরনো অভ্যেস। মিচেল স্টার্ক যদি আজ দলে থাকতো তাহলে এই ম্যাচটি আমরা জয় করে নিতাম। তো বন্ধুরা, গৌতম গম্ভীর বলে দিল এই 5টি কারণে কলকাতার দল জেতা ম্যাচ হেরেছে। আপনাদের কি মনে হয় গৌতম গম্ভীর ঠিক বলেছে নাকি ভুল? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।